নমস্কার। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম আর শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ নবমীর সন্ধ্যা বলা ভুল, নবমীর বিকেল। আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের রানাঘাট শহরের কিছু ঠাকুর দেখার উদ্দেশ্যে। প্রথমে যে ঠাকুরটা দিয়ে শুরু করলাম, এটা চারের পল্লী। এখানকার ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, প্রতিটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে এবং প্যান্ডেল সজ্জাও ভীষণ সুন্দর, অভিনবত্ব এনেছে। দেখুন কি সুন্দর কাঠের প্যাঁচা, গামছা, পটচিত্র দিয়ে সুন্দর করে সাজানো। এইটা আর একটা প্যান্ডেল, এটার থিম করেছে স্রষ্টা। পিতা এবং সন্তানের যে হাতের মেলবন্ধন দিয়ে এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, কিন্তু ভেতরটা কিরকম একটু অন্ধকারাচ্ছন্ন ছিল। আমরা গিয়েছিলাম তখন বিকেল বেলাতেই। এখানে ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর প্রতিমাও খুব সুন্দর। একদম বিকালই বেরিয়ে গেছিলাম, না হলে পরে মেঘ বৃষ্টি কখন নেমে পড়ে সেই জন্যই। আর এটা হলো আমাদের রানাঘাটের চিলড্রেন্স পার্কের পুজো। যেহেতু বিকালবেলা গেছিলাম একদম ফাঁকাই ছিল, না হলে চিলড্রেন্স পার্কে প্রচণ্ড ভিড় হয়। রানাঘাটে সবাই আর কি চিলড্রেন্স পার্কে একবার করে আসবেই পুজোতে। প্রতিমাটাও খুব সুন্দর, শোলার কাজের এইরকম একচালা প্রতিমা দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের রানাঘাটের পুজো বহুত পুরনো এবং খুব সুন্দর পুজো হয়। প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং অনেক পুজোই খুব ভালো ভালো হয়। বহুত পুরনো পুজো আছে। এই যে চলে এসেছি, এটা ষষ্ঠীতলার পুজো। অল্প একটু পরপরই প্রচুর বড় বড় পুজো আছে, তার সঙ্গে অনেক ছোট ছোট পুজোও আছে এবং বনেদি বাড়িরও প্রচুর পুজো আছে। সেগুলো সব কভার করা সম্ভব হয়নি আমাদের, কেননা মেঘ হয়ে গেছিলো আর সন্ধ্যাও হয়ে এসেছিল। দেখুন ঠাকুরগুলো কিন্তু প্রচুর সুন্দর। আর এইটা হলো আমাদের হ্যাপি ক্লাব মাঠের পুজো। প্যান্ডেলটাও কি সুন্দর হয়েছে। এখানে কিন্তু আবার মেলাও বসেছে। এখানে দশমী, বিজয়া দশমীর মেলা হয়, যেহেতু এখানেই সমস্ত প্রতিমার নিরঞ্জন হয় সারা রানাঘাটের। এই জন্য সেই উপলক্ষে এই মাঠটা অনেক বড়, এই জন্য এখানে প্রচুর বড় একটা মেলাও হয়, দশমীর মেলা। প্যান্ডেলের বাইরেটা একরকম সুন্দর, ভেতরের সাজসজ্জাও বেশ সুন্দর আর প্রতিমাও খুব সুন্দর, একটু অন্যরকম ভাবনা ধরা। ভেতরটা মনে হচ্ছে পুরো কাঠের ফিনিশিং করা, যেগুলো পাহাড়ি অঞ্চলে বিশেষ করে দার্জিলিংয়ের ওইদিকে দেখা যায় যে কাঠের বাড়ি, ভেতরটা এরকম ফিনিশিং। দেখতেই পাচ্ছেন একদম আমরা বিকালবেলা গেছি। আর এখানে সোনাঝুরির হাট বলে একটা কর্নার বসেছিল, তারা তাদের পসরা নিয়ে বসেছিল, সাজাচ্ছিল। সব হ্যান্ডমেড জুয়েলারি ছিল, তারপরে খাদি বা কটন জাতীয়, সোনাঝুরির হাটে যেরকম জাতীয় জিনিসপত্র পাওয়া যায়, ড্রেস, জুয়েলারি, সেই সব নিয়েই বসেছিল একটা সাইডে। এবং এখানে লোকজন কিন্তু বেশ ভালোই আসছিল। এই ধরনের জিনিস যারা পছন্দ করেন তারা কিন্তু খুব এইসব জিনিস দেখলে পরেই আর চোখ সামলাতে পারেন না। প্রচুর কালেকশন ছিল এখানে। এই যে কুর্তির কালেকশানও কিন্তু দারুণ দারুণ বুটিক স্টাইলে, আর ব্যাগের কালেকশানও কিন্তু প্রচুর ছিল। আসলে এইসব জিনিস যাদের ভালো লাগে তারা এইসব জায়গাতে আসতে প্রচণ্ড ভালোবাসে।
দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন। এরপরে আমরা চলে গেছিলাম আরও একটি প্যান্ডেলে। কত সুন্দর আলোকসজ্জা। আমরা যেহেতু একদম বিকাল বিকাল গেছিলাম, তখনই লাইটিংগুলো শুরু হয়ে গেছিল। এই যে একটা ব্রিটিশ পিরিয়ডকে তুলে ধরা হয়েছে, সেই সময়ের যে হাতি, বিভিন্ন সৈন্য, মহারানী ভিক্টোরিয়া, তার সঙ্গে ব্রিটিশ সৈন্য। মহারানী ভিক্টোরিয়ার একখানা অবয়ব তৈরি করা হয়েছে ব্রিটিশ সৈন্য, তার মহারানীর ভিক্টোরিয়ার পেছনেই আবার একটা কোহিনূর যে হিরে ছিল সেইটার একটা রেপ্লিকা করা হয়েছে। আর প্রতিমাটিও থিমের প্রতিমা টাইপ। একদম ছোট্ট জায়গার ওপর কিন্তু বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে। আমাদের রানাঘাটের পুজোর কিন্তু বেশ নাম ডাক আছে। যেমন তাহেরপুর, বাতকুল্লা, কল্যাণী এখন হয়েছে, কিন্তু রানাঘাট একদম বরাবরের জন্যই একই রকম রয়ে গেছে, কখনো ভাটা পড়েনি। আর রানাঘাটে প্রচুর পুজো, অলিতে গলিতে প্রচুর পুজো। আর এখন তো থিম পুজো আছে, তার সঙ্গে সাবেকিয়ানা পুজোও প্রচুর আছে, আর বনেদি বাড়ির পুজোও আছে। সেগুলো আর দেখানো হয়নি, মানে আমরাও দেখতে যেতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিল একটু, আর মেঘ হয়ে উঠেছিল, যার জন্য আর সবটা দেখানো সম্ভব হয়নি। এই প্যান্ডেলটা বেশ সুন্দর। এগুলো সবই থিম পুজো। থিম পুজোগুলোও বেশ ভালোই লাগে। সাবেকি পুজোও ভালো লাগে, থিম পুজোও ভালো লাগে। তবে এই থিমের যে ঠাকুরের বিভিন্ন রকম রূপ থাকে, তার থেকে ওই এক চালার ডাকের সাজের ঠাকুর কিন্তু দেখতে একদম সত্যিই খুব সুন্দর লাগে। এক একজনের এক একটা ভাবনা, এক এক রকম ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে সেটা জানাবেন কমেন্ট করে। এক একজন শিল্পী তার নিজস্ব প্রতিভা দিয়ে এক একটা প্যান্ডেল তৈরি করেছে, এর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপাতত আমরা চলে এসেছি ঢোলাকপুর। ছোটা ভীম দেখেনি এমন বাচ্চা খুব কমই আছে। বিশেষ করে এই প্যান্ডেলটা কিন্তু বাচ্চাদের জন্যই প্রচণ্ড ফেমাস। যারা একটু বড় হয়ে গেছে, ছোটা ভীম যখন স্টার্টিং হয় সেই সময় থেকে যারা ছোটা ভীম দেখে বড় হয়েছে, তারা তো প্রচণ্ডই ভালো লাগছে, তাদের সেই ছোটা ভীমের জগতে চলে এসেছে। আর বাচ্চাদের, এখনকার বাচ্চারা তো কার্টুন ছাড়া, এখন বলে নয়, সমস্ত বাচ্চাদেরই কার্টুন খুব প্রিয়। আর সেই জগৎটার মধ্যে যখন প্রবেশ করা হয়, তখন তো তাদের মন খুশিতে ভরে ওঠেই। পুরো একদম ঢোলাকপুরের মধ্যে সবাই ঢুকে গেছে, ছোট বড় সবারই কিন্তু খুব ভালো লাগছে। আপনারাও দেখুন, খুব সুন্দর করে সাজিয়েছে। একদম মনে হচ্ছে যেন সত্যি সত্যিই আমরা টিভির পর্দায় যেভাবে দেখেছি যে ঢোলাকপুর, সেই রকমই মনে হচ্ছে। সেই ঢোলাকপুরের মধ্যেই চলে এসেছি, সেই টুনটুন মাসির লাড্ডুর দোকানে। এখানে এই যে ভীম আর চুটকি, ক্যারেক্টারগুলো তো দেখে সবাই চিনতেই পারছো। খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে, এত সুন্দর করে যে প্যান্ডেলটা করেছে, বাচ্চাদের বড়দের সবারই কিন্তু ভালো লাগছে। শিবানিকা ধাবা, একটা বেশ সুন্দর একটা ধাবাও তৈরি করেছে কার্টুনগুলো দিয়ে। এই যে কালিয়া, ভীম, চুটকি, জাগ্গু,
পুরো ঢোলাকপুর গ্রামই তৈরি করে ফেলেছে, কত সুন্দর হয়েছে। আর এত কালারফুল, লাইটিংয়ের জন্য আরও খুব সুন্দর লাগছে। আশা করি যারা যারা এসেছে সবারই ভালো লাগছে। যারা আসতে পারেনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখছে, আশা করি আপনাদের কেমন লাগছে সেটা মতামত অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, আমার মেয়েরও খুব ভালো লেগেছে, এবং যারা যারা এসেছে সবারই খুব ভালো লেগেছে। আর এই আর একটা প্যান্ডেল, এটা কিন্তু দেখতে থাকুন পাট কিভাবে রোপণ হয়, তারপরে সেই পাট থেকে কিভাবে পাট বের করা হয় সোনালী তন্তু, সেই পুরো প্রসেসটাই কিন্তু এখানে ব্যানারে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং সেই যে সোনালী তন্তু, সেটাকে কি করে শিল্পের রূপ দেয়া হয়েছে সেটাই কিন্তু এই প্যান্ডেলের মূল আকর্ষণ। নবকল্যাণ সংঘ, দেখুন একদম পুরো মনে হচ্ছে যেন সোনার মতো চকচক করছে সোনার প্যান্ডেল। শারদ সম্মানও পেয়েছে এবং অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। দেখুন ওই যে পাটগুলো বোনা হয়েছিল, সে পাট থেকে কিভাবে যে শিল্পের রূপ দেওয়া যায় এবং কত সুন্দরভাবে সেটা ব্যবহার করা যায়, সেটাই এখানে নিদর্শন হিসেবে রয়েছে। প্যান্ডেলের ভেতরের কারুকার্য যা সুন্দর, পুরোটাই পাট দিয়ে হয়েছে। দেখুন এত সুন্দর কারুকার্য, চোখ জুড়িয়ে যাচ্ছে। এভাবেও ভাবা যায়, সত্যি না দেখলে বোঝা যায় না। পাট দিয়ে প্রচুর কিছুই তৈরি হয়, কিন্তু এখন তো আর সেইভাবে পাটের সেরকম কদর নেই। একসময় নদিয়া, মুর্শিদাবাদ এইগুলো পাটের জন্যই ফেমাস ছিল, কিন্তু ধীরে ধীরে দিন যত যাচ্ছে পাট চাষ কমে যাচ্ছে, পাট শিল্প মার খাচ্ছে। আগে তো পাটের সমস্ত জিনিসই হতো, বস্তা, থলে, সমস্ত কিছু। এখন আবার নতুন করে ভাবনা চিন্তা হচ্ছে, আমরা যতই প্লাস্টিকের দিকে ঝুঁকি, এতে পরিবেশের ক্ষতি, কিন্তু আমাদের উচিত পরিবেশের ক্ষতি না করে এইসব জিনিস দিয়েই আবার নতুন করে সমস্ত কিছু আগের মতো গড়ে তোলা, প্রকৃতিকে বাঁচানো। প্লাস্টিকের জিনিস দিয়ে ঘর সাজানোর থেকে পাটের বহু জিনিস পাওয়া যায় হ্যান্ডমেড, সেইগুলো দিয়েও ঘর সাজাতে কিন্তু বেশ ভালোই লাগে। পুরো প্যান্ডেলটার কারুকার্য এত সুন্দর পাট দিয়ে, যেসব শিল্পীরা করেছে তাদের সত্যিই অসংখ্য ধন্যবাদ, যে তাদের চিন্তা ভাবনা এত সুন্দর করে সাজিয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। পাটকে বলা হয় সোনালী তন্তু, একদম সেটা সোনালী তন্তু, একদম সেটা প্রমাণ হয়েছে যে লাইটের সঙ্গে একদম পুরো সোনার মতো চকচক করছে। এত সুন্দর করে যে বুনন হয়েছে, ভাবা যায় না, ভাবা যায় না। আমরা এই ফাঁকে একটুখানি তিনজনার নিজস্ব নিয়ে নিয়েছি। এটা রথতলা বাস স্ট্যান্ডে, এটা ওই জগন্নাথ মন্দির করা হয়েছে। আর এটাও একটা বেশ ফাঁকা মাঠের মধ্যে, এটা রথতলাতেই একটা প্যান্ডেল। এটাও বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা, যেহেতু আমরা একদম সন্ধ্যা সন্ধ্যায় গেছিলাম, এই জন্য অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, বেশ বড়। আর প্রতিমা তো খুবই সুন্দর, আলোকসজ্জাও বেশ সুন্দর। এরপরে আমরা চলে গেছিলাম যে রানাঘাট তথা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় দুর্গা, বিশ্বের বড় দুর্গা বলছে, সেই কামালপুর। আমরা সেই কামালপুর যাওয়ার রাস্তাতেই কিন্তু এই প্রতিমাটি পেয়েছিলাম। আর এই যে চলে এসেছি আমরা কামালপুর, দেখতে পাচ্ছেন কীরকম ভিড়। আর অনেকটা দূরের থেকে কিন্তু আমরা এটা তুলেছি। রাস্তায় অনেকটা দূর থেকে আমাদের, মানে গাড়ি নিয়ে তো যেতেই পারিনি, অনেকটা হেঁটে, প্রায় 1 কিলোমিটার হেঁটে আমরা গেছি। এই সন্ধ্যা যেহেতু অনেকটা হয়ে গেছিলো, রানাঘাট থেকে কিন্তু অনেকটা দূর থেকেই এটা তুলেছি। কাছে গেলে আরেকটু সুন্দর বোঝা যাচ্ছে। প্রচুর লাইটিং, আর লোক দেখেছেন কীরকম ভিড়। একদম পুরো ফাঁকা মাঠের মধ্যে, এগুলো কিন্তু সবই চাষের জমি ছিল,
চাষের জমি। আপনারা তো সবাই কম বেশি কামালপুরের ঠাকুর নিয়ে শুনেছেন। ভীষণ বড় এটা, সবচেয়ে বড় দুর্গা। এখানে কিন্তু এই দুর্গাকে ঘিরেই প্রচুর লোক যেরকম এসেছে, একটা মেলাও বসেছে মাঠের মধ্যে। দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর প্রচুর মানুষ এসেছে, আমরাও তাই চলে গেছিলাম। আর এখানে আরভি একটুখানি রাইডে চড়েছে, ও তো এইগুলো দেখলে খুব খুশি হয়। শুধু ও বলে না, প্রতিটা বাচ্চাই কিন্তু দারুণ খুশি হয়। ওকে নিয়ে একটুখানি এই রাইডে চড়িয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু ফাঁকা মাঠের মধ্যে একটা ভয় ছিল যে যদি আবার মেঘ এসে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল। তবে লোকজন সেই সব উপেক্ষা করে কিন্তু বহুত দূর কষ্ট করে কিন্তু চলে এসেছে একদম কামালপুরে বড় দুর্গা দেখতে। দেখুন প্রচুর লোক, শুধু এলাকা মানে রানাঘাট বা তার পার্শ্ববর্তী অঞ্চলের নয়, আরও দূর দূরান্ত থেকে বহুত লোক এসেছে এই দুর্গা দেখার জন্য, বহুত কষ্ট করেই এসেছে। তাহলে পরে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি স্কিপ না করে দেখে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকুন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনার একটি কমেন্ট আমাকে মোটিভেট করবে আরও নতুন কিছু ভিডিও বানানোর জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু ভীষণ সুন্দর একটা মেলা বসেছিল, কিন্তু দূরত্বটা খুব বেশি।